মাইকটা একটু একটু ডিল দিবেন, হ্যাঁ, তেলাওয়াত করবে, একটু ডিল দিবেন আর একটু ইকো কমায় একটু ডিল দিয়ে সাউন্ডটা বাড়াই দিবেন। যারা আছেন সাইডে ফাইডে বসে আছেন, দোকানে বসে আছেন, বাচ্চাদেরকে দেখছি ক্যারাম বোর্ড খেলতেছে, একটু স্টপ করে প্যান্ডেলে চলে আসো সবাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته. শ্বাস টানে না, একটু ডিল দেন, শ্বাস যাতে টানে। كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا
أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم আমার সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আপনারা সবসময় আমার আলোচনা শুনেন, কিন্তু স্টেজে আমার আলোচনা আপনারা কখনো শুনেন নাই। হালকা একটু ওই দিন ঈদে মিলাদুন নবীর মাহফিলে শুনেছেন। আমি মেহেরবানি করে অনুরোধ করছি, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে মেহেরবানি করে চলে আসুন। এই কোরআনের প্রত্যেকটা শব্দ লফজ গুরুস্থানে যারা শুয়ে আছেন প্রত্যেকের উপরে যে পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا ও ভাইয়ের আমার, দোকানে বসে আছো, আমার মা বোনেরা বাড়ির কাজ শেষ করেছেন, বহু মা বোনেরা প্রজেক্টরের সামনে বসে আছেন। বাবার আমার এমন কোন দিন নাই রে, এমন কোন মুহূর্ত নাই, গোটা পৃথিবীর সময়টাকে ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যদি হিসাব করেন, পৃথিবীর কোথাও না কোথাও একজন করে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন। কথা বলুন ঠিক কিনা? সন্দেহ আসেনি? সন্দেহ নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে আকীদা দিয়েছেন বিশুদ্ধ, জন্ম দিয়েছেন মুসলিম পরিবারে। আল্লাহ মুসলমান হয়েছি আলহামদুলিল্লাহ, নামাজ পড়ি আবার আলহামদুলিল্লাহ, কোরআনের তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় শুকরিয়া হলো এটা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইয়া এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আমাদের বাবা মাকে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার উপর প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হওয়াটা নিয়ামত, যদি আকীদা বিশুদ্ধ হয়। আকীদায় যদি গরমিল থাকে তাহলে এটাতে কোনো কি নাই, কামিয়াবি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কোরআনে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাকাল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাযিল করেছেন। বাবা ভালো করে বুঝবেন, শুনবেন, ও আমার সাতির সুরের সুন্নি বাবারা রে, কোরআনুল কারীম আল্লাহ পাক নবীর উপর নাযিল করেছেন। বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত দুইটা শব্দ লাগাই দেন, শব্দ হবে বাস। বিসমিল্লাহর বা সূরা নাসের সিন লাগাই দেন,
হয়ে যাবে বস। আল্লাহ বলেন বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত কোরআনের জের জবর নক্তা তুমি যাই বিশ্লেষণ করো, যাই খুঁজো, মুফতি মুহাদ্দিস মুফাসসির তুমি হও, খুঁজা দেখবা যেই জায়গায় আল্লাহ আছে সেই জায়গায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে রেখেছি। এমন কোন জায়গা নাই, এমন কোন পৃষ্ঠা নাই। দলিল কি? আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন না। এই আয়াতে কারিমা যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে নাজিল হইল, জিবরাইল আমিন খাদিমুর রাসূল, আমার নবীর খাদেম, নবীজির কাছে আসলেন। আয়েশা এই সূরাটি যখন নিয়ে আসলেন, নবীর উপর অবতীর্ণ হইল। যখন ওয়ারাফা'না লাকা যিকরাক নবী তেলাওয়াত করলেন, নবী জিজ্ঞেস করে জিবরাইল, ও জিবরাইল, আল্লাহ আমার শান ও আজমতকে বুলন্দ করেছে, বাড়িয়ে দিয়েছেন, আমার জিকির আল্লাহ তাআলা সমুন্নত করেছেন, তুমি একটু আমাকে ব্যাখ্যাটা বুঝাই দাও, আমাকে একটু সুন্দর করে ব্যাখ্যাটা বিশ্লেষণ করে দাও। আল্লাহর নবীর খাদেম জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আল্লাহ পাক এই আয়াতে কারিমা দ্বারা যে কথাটা বুঝিয়েছেন, যেখানে আল্লাহ থাকবে সেখানে আপনি থাকবেন, যেখানে আল্লাহর জিকির হবে সেখানে আপনার জিকির হবে। বাবারা আমার, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন 8খানা জান্নাত তৈরি করেছেন। জান্নাতে অসংখ্য গণিত গাছপালা আছে, সুন্দর সুন্দর বৃক্ষলতা মালিক তৈরি করেছেন। হায় হায় হায়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, জমরুদ, ইয়াকুত, জবরুদ, স্বর্ণ, মতি, এইগুলো হলো জান্নাতের জান্নাতি পাথর দিয়ে আল্লাহ জান্নাতকে সাজিয়েছেন। ওই জান্নাতের পাতাই, জান্নাতের লতাই, জান্নাতের বৃক্ষে শুধু তাই নয়, আল্লাহর সৃষ্টি জগতে 18,000 মখলুকাত নয়, গোটা আলম, যত জগতের জন্য আমার মালিক হলো স্রষ্টা। সমস্ত সৃষ্টির মধ্যে আয়াতনের দিক দিয়ে, লম্বার দিক দিয়ে বড় হলো আরশে আজিম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আরশে আজিমকে তৈয়ার করলেন, আরশে আজিম থরথর করে কাঁপে, থরথর করে কাঁপে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরশে আজিম, তোমাকে আমি বানাইলাম এত বড়, তুমি কাঁপো কেন, লড়ো কেন, তোমার মধ্যে কেন স্থিরতা নাই? আরশে আজিম ডাক দিয়ে বলে, আমার শ্রেষ্ঠ মালিক রে, তোমার বন্ধু নবীকে তুমি মেরাজ করাইবা, নবীর নূরানি কদম খানা আরশে আজিমের মধ্যে দিবে। আমার রাসূলুল্লাহর কদম যদি আমার উপরে পড়ে, আমি নবীর কদমটা আমার মধ্যে নিতে পারবো কিনা ভয়ে আমি কম্পিত হয়ে যাচ্ছি। আল্লাহ বলে, তোমাকে আমি সিল মেরে দেই, অপেক্ষা করো। আরশে আজিমের 8খানা পায়া, বাবা, 8খানা পায়ার মধ্যে ফেরেশতারা ধরে আছেন। বাবারা আমার, ফেরেশতারা কেমন একটু ভালো করে বুঝেন। একটা ফেরেশতার এক চোখের গুড়ি থেকে আরেক চোখের গোড়া পর্যন্ত 500 বছরের রাস্তা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আরশে আজিমের পায়ার মধ্যে এই ফেরেশতারা ধরে দাঁড়ায় আছেন। এবার আরশে আজিম লড়ে। অন্য রিওয়ায়াতে এসেছে যে ফেরেশতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের পায়ার দায়িত্ব দিয়েছেন, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত 700 বছরের রাস্তা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ওই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করেছেন
আরশে আজিম যখন কাঁপে কাঁপে কাঁপে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারকের সিল আরশে আজিমের পায়ার মধ্যে মেরে দিলেন। যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের সিল আরশে আজিমের পায়ার মধ্যে লেগে গেছে, আরশে আজিম স্থির হয়ে গেছে। আল্লাহরে না, নবীর প্রেম আরশে আজিম বুঝে, দুনিয়ার মানুষ পাগল ছাগল বুঝে না। বড় দুঃখ লাগে, ঠিক কিনা বাবার আমার? বাইহাকি শরীফে হযরতে আবু সাঈদ মুসাইয়্যিব তাবিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা riwayat বর্ণনা করেছেন, আপনারা একটু শুনুন। আল্লাহর নবীর সবচাইতে আদরের, সবচাইতে মুহাব্বতের বিবি ছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা, সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। গভীর রাত্রে ঘুমাচ্ছেন, ঘুমের যখন তন্দ্রা চলে এসেছে, গভীর ঘুমের মধ্যে মা আয়েশা সিদ্দিকা যখন গভীর ঘুমের মধ্যে তন্দ্রায় চলে গেছেন, গভীর ঘুমের মধ্যে ঘুমাচ্ছেন, মা আয়েশা স্বপ্ন দেখতেছেন আল্লাহর কুদরতে আরশ থেকে তিনখানা চাঁদ এসে মা আয়েশার কুলের মধ্যে পড়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, মা আয়েশা স্বপ্ন দেখার পরে ঘুম থেকে উঠলেন। এবার আব্বাজানকে ডাক দিলেন, আব্বাজান একখানা স্বপ্ন দেখেছি, বড় আশ্চর্য চমৎপ্রদ, বড় চমৎকার একটা স্বপ্ন দেখেছি। ফারুকে আজম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মাজান কি স্বপ্ন দেখলা? সিদ্দিক আকবর যখন বললেন, মা আয়েশা বলে, আব্বাজান আমি গভীর ঘুমে যখন ছিলাম, আমি স্বপ্ন দেখেছি আল্লাহর কুদরতে আসমান থেকে তিনখানা চাঁদ এসে আমার কুলের মধ্যে পতিত হয়েছে। আবু বকর সিদ্দিক বলে, মা গো, স্বপ্ন তুমি যা দেখেছো তার ব্যাখ্যাটা তুমি শুনবানি। মা আয়েশা বলে, আম্মা জান স্বপ্নটা শুনবে। মা আয়েশা বলে, আব্বা জান বলেন কি ব্যাখ্যা? এবার আবু বকর সিদ্দিক বলেন, তোমার হুজরার মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের তিনজন মহাপুরুষের রওজা মুবারক আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষের রওজা মুবারক তোমার হুজরাতে হবে। ও মা আয়েশা, প্রথম রওজা কার হবে তুমি জানো নি? মা আয়েশা বলে, আব্বা জান প্রথম রওজা কার হবে? আবু বকর সিদ্দিক জবাব দিচ্ছেন, হায় হায়, ও যার নাম শুনিলে চমকে উঠি গো, ও যার নাম শুনিলে চমকে উঠে, দিল বেকারার হয়ে যায়, গাইবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। বলেন না, গাইবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। ও যার নাম শুনিলে চমকে উঠি গো, ও যার নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকারার হয়ে যায়, গাইবে খবর দেনে ওয়ালা। বলেন না বাবা, গাইবে খবর দেনে ওয়ালা। রাস্তা দিয়ে হাইটা যাইতো যখন নবী মুস্তাফায়, মেঘমালা ছায়া দিত নবীজির মাথায়। কথা বলুন ঠিক কিনা? রাস্তা দিয়ে হাঁটতো যখন আমার নবী মুস্তাফায়, মেঘমালা ছায়া দিত নবীজির মাথায়। ওরে পশু পাখি তরুলতা, ওরে পশু পাখি তরুলতা, চুমু খাইতো নবীর পাই, গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। বলুন, গাইবে খবর দেনে ওয়ালা এলো রে। হযরত আলীর আসরের নামাজ কাজা হলো ভাই রে ভাই,
এক ইশারায় মদিনার নবী আসমানে সূর্য উঠাই। এই ঠিক কিনা বলেন? আসমানের নিচে এমন কোন মানুষ আছে কিনা জমিন থেকে আকাশের সূর্যকে ইশারা দিয়ে আসমানের সূর্যকে দুই ভাগ করে দেয়, চন্দ্রকে দুই ভাগ করে দেয়? আছে? নাই। বাবারা আমার একটু বুঝেন, হযরত আলী রাসূলের নামাজ কাজা হলো ভাই রে ভাই, এক ইশারায় মদিনার নবী আসমানে সূর্য উঠাই। ওরে মাটির দেশে থাইকা নবী, ওরে মাটির দেশে থাইকা নবী আসমানে হাত বাড়াই, গাইবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কাই। ওরে গাইবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কাই। আমি শেষ করে দিচ্ছি, শেষ কালিমাটা বলে। আর কতক্ষণ আছে সময়? 2 মিনিট। ওকে, মোর দেয়ার ইজ আমার কোনো প্রবলেম নেই বাবা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবে খুদা। বলেন না বাবা, বলেন না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরে খুদা, তোমার দিদার করতে নবী পাপীরে কইরো না জুদা। আসসালামু আলাইকা ইয়া নূরে খুদা, তোমার দিদার পাইতে এই পাপীরে কইরো না জুদা। নবী আমি তোমার পাপী উম্মত, নবী আমি তোমার পাপী উম্মত, মজে আসি প্রেম সুদাই, গাইবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। ও যার নাম শুনিলে চমকে ওঠে, বলবেন না? ও যার নাম শুনিলে চমকে ওঠে গো, দিল বেকারার হইয়া যায়, গাইবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। বলেন না, কইলে অনে নামে যাবো আমি। গাইবে খবর দেনে ওয়ালা। হাই 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 হাই, সাতিরসর মানুষ বলে সুন্নিয়ত বুঝে না। হাসরের ময়দানে আল্লাহর নবীর পিছনে দৌড়ে 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 5খানা পদ্ধতিতে রহমাতুল লিল আলামিন সুপারিশ করবেন। বাবা আমার জানেননি, প্রথম সুপারিশ শুরু করবে নাম্বার 1 সার্টিফিকেট প্রাপ্ত জাহান্নামীদের থেকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী হাসরের ময়দানে খুঁজবে 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 কোন উম্মত দুনিয়ায় থাকা অবস্থায় একবার ইয়া রাসূলুল্লাহ বলে গভীর রাইতে 2টা চোখের পানি ফালাইয়া কেঁদেছে দেখেছে। নবী বলে আমার ওই উম্মত রে হাসরের ময়দানে আমি ডান হাতে ধরে টাইনা টাইনা জান্নাতে ঢুকাইমু। এরপরে বক্তাকে আসতে বলেন। আয় বলেন ইমরান হায়দার ভাই। আমার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, প্রতিদিন তো জুমাবারে আমারে শুনেন আপনারা। আল্লাহ পাক যদি হায়াতে বাঁচাই রাখে, জানি না কয়দিন এই আমরেলার চরে রিজিক রেখেছে। আমরেলা চর মানে ছাতির চর আর কি। এই আমরেলার চরে রিজিক রাখছে। আল্লাহ পাক যদি আবারও কোথাও সুযোগ হয় মাহফিলে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন। এই সাইডে ফাইডে যারা আছেন আমার মুসল্লিরা, শুক্রবারে ধর্ম আপনারা কিন্তু কয়ে দিলাম মাইকের আওয়াজ জানা যাইতেছে প্রত্যেকটা মুসল্লির দিকে। আমি শুক্রবারে যা মাহফিল গেছিলেন কিনা, নাকি স্যার উঠে টিভি দেখছেন? ভাই সাহেব টিভি বন্ধ করেন, আজকে বন্ধ করেলেন টিভিটা, আর চা রেডি করেন। যত লাগবে নয় আজি গাইবেন, সবার চা দিবেন, টিভি বন্ধ। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুন, বলেন আমিন। মা বোনেরা আমার জন্য দোয়া করবেন যারা প্রজেক্টরে দেখতেছেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।